আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব 3D পাই চার্ট তৈরি করে কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে। আমি এই ডকুমেন্টটা নিয়েছি 2000 বাই 2000। আপনাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। এখান থেকে প্রথমত আমাদেরকে ইলিপস নিতে হবে। একটা ইলিপস নিলাম আমরা। এটা ডিফল্ট একটা কালার দিলাম আপাতত। এটা সেন্টার করে নিব। লাইন টুল নেব, নিয়ে সেন্টার বরাবর একটা লাইন দেব এই সেন্টার পয়েন্ট পর্যন্ত। এই লাইনটা বোঝার জন্য আমরা একটা স্ট্রোক দিয়ে নিব। এটাকে আমরা তিন ভাগে বিভক্ত করব। এই জন্য আমাদের প্রথমত এই লাইনটাকে সিলেক্ট করতে হবে, রোটেট টুল। এই যে সেন্টার পয়েন্ট আছে এইটা এই সেন্টার পয়েন্টে নিতে হবে, মানে বৃত্তের সেন্টার পয়েন্টে নিতে হবে। অল্টার প্রেস করে জাস্ট মাউসের লেফট বাটন একসাথে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আমরা জানি একটা সার্কেল আছে 360 ডিগ্রি, আমরা যেহেতু 3 ভাগে ভাগ করবো এই জন্য ভাগ 3 কপি দিব। একটা কপি হলো কন্ট্রোল টি, আর একটা কপি হলো। এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করব। একটা ব্যাকআপ আমরা কপি করে রেখে দিলাম। এটাকে আমরা এখন ডিভাইডেড করব। এই জন্য আমাদেরকে উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাইতে হবে। আর শিফট কন্ট্রোল F9 হচ্ছে পাথ ফাইন্ডার। আমার এইখানে দেওয়া আছে, সেট করে নিয়েছি। জাস্ট আমি এটা সিলেক্ট করে ডিভাইডেড করে দিলাম। ওকে, জাস্ট এটাকে এখন আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে একটু আমরা নিচে নামিয়ে দিব স্লাইড। এই দুইটা যেহেতু আছে ডিভাইডেড আছে, আমাদেরকে এই ইউনিট করে দিতে হবে। আমরা এখন আপাতত দুই ভাগে বিভক্ত করতেছি। তো আমরা এটাকে ইউনিট করে দিলাম। এটাকে আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে নিই। এইটায় দিলাম, এইটা ব্ল্যাকে দিলাম। ওকে, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ দিব। এটাকে আমরা ইফেক্ট থেকে 3D, যারা ইলাস্ট্রেটর 2019 ব্যবহার করেন বা এর নিচের ভার্সন, এগুলোতে 3D অ্যান্ড ম্যাটেরিয়ালস এই অপশনটা নেই। এটা শুধু আছে 3D ক্লাসিক। 3D ক্লাসিক থেকে এক্সট্রুশন লেভেল নিতে হবে। এইখান থেকে পজিশন আমাদেরকে দিতে হবে আইসোমেট্রিক স্টপ। এইখান থেকে ভ্যালু কেউ যদি চান একটু বাড়াই দিতে পারেন। আমি শার্ট দিলাম এইখানে, জাস্ট ওকে। এটাকে একটু সুন্দর দেখার জন্য আমরা একটু রোটেট করে দেব। ওকে, ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন এর নিচে আমাদের একটা শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার জন্য আমরা একটা কপি করে নিলাম, যেহেতু এটা সেম মাপ আছে। লাইনটা লাগবে না, ডিলিট করে দিলাম। এটাকে আমরা 3D করে দিব। 3D টপ আইসোমেট্রিক টপ দিব আমরা। টপ দেওয়ার পরে এখান থেকে ডেপথ 0। এইটা দিব নো শেডিং, জাস্ট ওকে। এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ার করে দেব। ওকে, এটা এর উপরে আছে। এটাকে আমরা ব্রিং টু ব্যাক নিচে দিয়ে দিব। অ্যারেঞ্জ ব্রিং টু ব্যাক একটু বড় করি আমরা, জাস্ট একটু নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, ঠিক আছে। এটাকে আমরা দুটাকে একসাথে সেন্টার করে নিই আমরা। এটাকে একটু ছোট করে একটু নিচের দিক নামিয়ে দিব। এখন এটাকে আমরা ব্ল্যাক কালার দিব। ব্ল্যাক কালার এখন এই ইফেক্ট থেকে, ওইটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট থেকে ব্লার, গাশিয়ান ব্লার থেকে আমরা গাশিয়ান ব্লার দিলাম। একটু আমরা ব্ল্যাক কমায় দিই। ওকে ওকে, একটু নিচে নামিয়ে দিই। আমরা একটু বাড়িয়ে দিই ব্লাডটা। ওকে, একটু বড় করে দিই, এতে দেখতে একটু সুন্দর লাগে। মনে হচ্ছে একটু বড় হয়ে গেল, একটু ছোট করে দিই, ছোট। ওকে, ঠিক আছে। এবার এখানে আমাদের একটা ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু অ্যাড করতে হলে আমরা টেক্সট নেব। এইখান থেকে যেমন একটু টেক্সটটা বড় করে দিই।
70% দিলাম একটা ভ্যালু, এটা এইখানে দিব। এইখানে দেওয়ার পর হচ্ছে আমরা এটাকে হোয়াইট দেব। এটাকে আমরা হচ্ছে একটু 3D করব যাতে দেখতে সুন্দর লাগে। এইখান থেকে আইসোমেট্রিক স্টপ, এইটা ডেপথ হচ্ছে 0, আর এইখান থেকে আমরা হচ্ছে নো শেডিং দিব। তারপর ওকে, জাস্ট এটা একটু রোটেট করে দেব। আমাদের 70% হয়ে গেছে। এটা আমরা, এটা এডিটেবল টেক্সট, এটা এডিট করা যাবে। আমরা এখানে এখন 30 দিব, 30%। আমাদের হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের 3D পাই চার্ট। কন্ট্রোল জি। আর অ্যাডিশনাল ইনফরমেশন যার যেটা লাগবে সে সেটা দিয়ে দিতে পারেন যে কোনো সাইটে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।